এরকম একটা সুন্দর এবং লোভনীয় কেক যদি ঘরে বানানো শিখে যান তাহলে বাইরে থেকে কেক কিনে খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা পারফেক্ট ক্লাসিক পাউন্ড কেক তৈরি করে দেখাবো, যেটা দেখতে হবে অনেক লোভনীয় আর খাওয়ার সময় মুখে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যেই মিলিয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই ক্লাসিক পাউন্ড কেক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। আর 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। অবশ্যই ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এখন সবগুলো উপকরণ আমি একসাথে একবার চেলে নিচ্ছি। কেক তৈরি করার সময় অবশ্যই শুকনো উপকরণগুলো একটু ভালো মতো চেলে নিতে হবে। তারপর বেকিং পাউডার, লবণ আর ময়দা একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিয়েছি। কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 15 মিনিট আগে বের করে রাখবেন। একটা একটা করে 4টা ডিম আমি ভেঙে নিয়েছি একটা মিক্সিং বোলে। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে 1 মিনিট বিট করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার এই চিনিটাকে আমি 3 থেকে 4 বার ডিমের মিশ্রণে দেব, আর বিটার দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে একদম ডিমের মিশ্রণের সাথে মিশে না যায়। এই কাজটা করতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন। চিনির পরিমাণটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। সম্পূর্ণ চিনি দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চাইলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন। বাটার যেহেতু হাতের কাছে সবসময় থাকে না, তাই আমি তেল দিয়েই তৈরি করেছি। আর এটাকে আমি 30 সেকেন্ড মতো বিট করে নিয়েছি। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি ওই যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা আমি আরেকবার চেলে নিব। এতে করে কেকটা বেক হওয়ার সময় কেকের ভেতরটা বেশ জালিদার হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো ডিমের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু পাউন্ড কেক, তাই আপনারা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই হবে। কোনো প্রকার ফোল্ডিং মেথড অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র খেয়াল রাখবেন মেশানোর সময় যেন এটার ভেতরে কোনো প্রকার লাম্পস বা ময়দার দলা না থাকে। তো এই যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার এখনও বেশ ঘন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক। এখন দুধটাকেও আমি ভালো মতো একটু মিশিয়ে নিব। মেশানোর পর মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিব। এই যে আমার মেশানো হয়ে গেছে, দেখেন ব্যাটারটা ঠিক এরকম হবে। খুব বেশি পাতলাও না, আবার একদম ঘনও না। এখন এই ব্যাটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলে আমি অর্ধেক ব্যাটার ঢেলে নিচ্ছি, আর বাকি অর্ধেক আমি একপাশে রেখে দিচ্ছি। ব্যাটারের একটা অংশে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার এই রেড ফুড কালারটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 ফোঁটা রেড ফুড কালার দিয়েছি। স্প্যাচুলা দিয়ে কালারটাকে ভালো মতো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি কেক মোল্ড। মোল্ডের মধ্যে আমি একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। তারপর সামান্য তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে চারপাশে তেলটাকে গ্রিস করে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজের যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন। আমি এখানে রাউন্ড শেপ মোল্ড ব্যবহার করেছি। এবার যে বেস কালারটা আছে সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ ব্যাটার ঢেলে দিয়েছি। তারপর রেড কালারের যে ব্যাটারটা রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার ঢেলে দিচ্ছি। তার উপর আমি আবার বেস কালারটা ঢেলে দিয়েছি। এভাবে করে আমি সম্পূর্ণ ব্যাটার কেক মোল্ডে ডেকোরেট করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন, একটা ব্যাটার ঢালার পর তার উপর যখন অন্য ব্যাটারটা ঢালবেন নিচের ব্যাটারটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমি প্রায় 7 থেকে 8 বার 2 কালারের ব্যাটার একটার উপর একটা ঢেলেছি। এতে করে কেকের ভেতরের লেয়ারটা খুব সুন্দর হবে এবং কেকটা দেখতে অনেক আকর্ষণীয় হবে। এই কাজটা খুবই সহজ। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে নিয়েছি। এখন এরকম একটা ব্যাম্বো স্টিক নিয়ে নিচ্ছি। ব্যাম্বো স্টিক দিয়ে আমি সুন্দর করে কেকের উপর থেকে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। আমি ফ্লাওয়ারের মতো করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে একটা ডিজাইন ক্রিয়েট করে দিতে পারেন। তাহলে বেক হওয়ার পর কেকের ওপরটা আরও বেশি সুন্দর লাগবে। এই যে হয়ে গেছে। এবার এটাকে 2 থেকে 3 বার আমি ট্যাপ করে দিচ্ছি যাতে করে এর ভেতর কোনো এয়ার বাবল ক্রিয়েট না হয়। আজকের কেকটা আমি আপনাদের চুলায় বেক করে দেখাবো, আর এর জন্য 10 মিনিট আগে চুলায় আমি একটা হাঁড়ি প্রিহিট করে রেখেছিলাম।
হাঁড়িতে এখন কেকের মোল্ড বসিয়ে দিয়েছি। আর এই কেকটা যেহেতু বেশ বড়, কেকটা বেক হতে আমার প্রায় ১ ঘন্টা ১০ মিনিট সময় লেগেছিল। ১ ঘন্টা ১০ মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখেন কেকটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখছি। ঠিক একদম নিট অ্যান্ড ক্লিন এসেছে। তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। আমি এখন কেকটাকে হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি ১০ মিনিট। ১০ মিনিট পর ফিরে আসছি। আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে ১ ঘন্টার জন্য বেক করে নেবেন। ১০ মিনিট পর কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কখনোই কেক মোল্ড থেকে বের করতে যাবেন না। এতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কেকের ব্যাক সাইডে যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের নিচটাতে একটুও পোড়া লাগেনি কিংবা দাগ লাগেনি। কেকটা এতটা সুন্দর হয়েছে, আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ কেকের ভেতরটা দেখেন কি সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। কেকটা কিন্তু বেশ নরম এবং ফ্লাফিও হয়েছিল। কেক তৈরি করার সময় ছোটোখাটো টিপসগুলো ফলো করলে এরকম নরম তুলতুলে সুন্দর ও আকর্ষণীয় কেক তৈরি করা যায়। সম্পূর্ণ রেসিপি দেখে যদি এভাবে তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও কিন্তু একদম পারফেক্ট হবে। কেকের একটা স্লাইস আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই কেকটা আপনারা একদিন বানিয়ে ২ থেকে ৩ দিন রেখে অনায়াসেই খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এটা হতে পারে একটা বেস্ট আইটেম। অবশ্যই তৈরি করবেন, খেয়ে দেখবেন আর পরিবারের সাথে এনজয় করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।